আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করে থাকি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কোনো রকম পানি দেওয়া ছাড়াই কিভাবে কচুরলতি রান্না করা যায় সেটাই দেখাবো। আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও। প্রথমে এখানে আমি কচুরলতি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি, তারপর চিংড়ি মাছ নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিতে হবে। এরপর তাতে দিয়ে দিব রসুনটা খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে একটু পোড়া পোড়া হয়ে যায়, মানে বাদামি কালার রঙটা চলে আসে। খুব ভালোভাবে ভাজতে হবে। আর এখানে তেলটা বেশি দিতে হবে, কারণ এখানে আমরা কোনো প্রকার পানি ইউজ করব না। আর এখানে পানি ইউজ না করার জন্য লতিটা খুবই ঝরঝরা হবে। এরপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এটাও রসুনের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিব, যাতে দুটোই বাদামি কালার রং চলে আসে। পেঁয়াজ এবং রসুন একত্রে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব, যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভুনা হয়ে যায়। চিংড়ি মাছটা ভালোভাবে ভাজতে হবে এই তেলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো একেবারেই লাল লাল হয়ে যাবে। আমি এখানে হাফ কেজি লতির জন্য 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ধুয়ে রাখা কেটে রাখা লতিগুলো দিয়ে দিব। আর দেওয়ার পরে খুব ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। চিংড়ি মাছ পেঁয়াজ এবং রসুনের সাথে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভাজতে হবে। 2 মিনিটের মতো ভাজলেই যথেষ্ট। 2 মিনিট এভাবে রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, দেব মরিচের গুঁড়া, এরপর দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব, যাতে সব কিছু লতির সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে এখানে টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা একেবারেই কম রাখতে হবে এই সময়। 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এভাবে রান্না করলে লতিটা খুবই ঝরঝরা হয়, একটার সাথে একটা লেগে যায় না। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো ঢাকনা উল্টিয়ে দেখলাম আমার লতি প্রায় শেষ, কমপ্লিট হওয়া। নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।